শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক। ভাবুন তো, কলকাতার এক কর্পোরেট অফিসের গেটে দাঁড়িয়ে থাকা একজন নিরাপত্তারক্ষী হঠাৎ রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করলেন। তার কণ্ঠে এমন মায়া যে কেউ মোবাইলে ভিডিও করে ফেলল। তারপর সেই ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই যে মানুষটিকে দেখছেন, তার নাম শোভন চক্রবর্তী। ছোটবেলা থেকেই তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছেন। গান ছিল তার ভালোবাসা, পরিচয়ের অংশ। কিন্তু সংসারের চাপে সঙ্গীতকে পেশা করতে পারেননি। শিশুদের তিনি গান শেখাতেন। কোভিডের পর ছাত্রছাত্রী কমে গেলে জীবিকার জন্য সল্টলেক সেক্টর 5-এ নিরাপত্তারক্ষীর কাজ নেন। আর তারপর ভাইরাল হওয়া সেই গানই নাকি তার চাকরি হারানোর কারণ হয়ে দাঁড়ায়। শোভন চক্রবর্তীর গল্প আমাদের শুধু দুঃখিত নয়, ক্ষুব্ধও করে তুলতে পারে। সম্প্রতি তার গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীতের ভিডিও ভাইরাল হয়। অভিযোগ, এরপর তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ তিনি নাকি ডিউটির সময় গান গেয়েছিলেন। একবার ভাবুন তো, একজন মানুষ কাজের পাশাপাশি গান ভালোবাসেন, গান করেন, সেই প্রতিভাই কি তার চাকরি হারানোর কারণ হয়ে উঠল? একজন নিরাপত্তারক্ষী গান গাইলে এত সমস্যা কোথায়? আমরা রবীন্দ্রনাথকে ভালোবাসি, সংস্কৃতি নিয়ে গর্ব করি, কিন্তু শিল্পী যদি গরিব হন, তার কণ্ঠের মূল্য কি কমে যায়? একজন মানুষের পেশা তার প্রতিভা বা মর্যাদা নির্ধারণ করতে পারে না। নিরাপত্তারক্ষীর ইউনিফর্ম তার শিল্পী সত্তাকে মুছে দেয় না। শোভনবাবু আর্থিক সাহায্য চান না, তিনি চান শিশুদের গান শেখাতে। তাই তাকে ছাত্রছাত্রী খুঁজে দেওয়া আমাদের সকলের কর্তব্য। কারণ শিল্প সবার, মর্যাদাও সবার। তাই প্রশ্নটা আমাদের সবার, পেশা কি মানুষের পরিচয়, নাকি মানুষ তার পেশার চেয়েও অনেক বড়? আপনারা সবাই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।